আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের মধ্যে হয়ে থাকে। আসছে কিছুদিন পর 28 তারিখ আমাদের কুরবানি ঈদ। তো সেই ঈদকে কেন্দ্র করে কিছু কথা বলবো আজকে। আমরা যারা কুরবানি করি অবশ্যই সবাই অবগত আছেন। তো আপনারা কুরবানি করেন, ভালো কথা, সবাই আমরা কুরবানি করি, কিন্তু কুরবানির পরে যে রাস্তার মধ্যে রক্তগুলা জমে থাকে, রক্তগুলা ভালো করে পরিষ্কার করবেন। আমরা রক্তের গন্ধে আমরা মানুষ যারা আছি ঢাকা থেকে, প্রবাস থেকে কুরবানি ঈদে সবাই বাড়িতে যা শান্তিমতো হাঁটতে পারে না, বেড়াতে পারে না। তো আমরা যেন ওই দিকে খেয়াল রাখি। এই বিষয়ে আঙ্কেল কিছু বলবেন। আঙ্কেল কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছ। তো এটা আসলে আমরা সবাই সবার অবস্থান থেকে সবাই সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ, যে আমরা কুরবানি করার পর যেন ময়লাগুলো, রক্ত যেখানে মাটির মধ্যে জমার থাকে, ঘাসের মধ্যে, সেগুলো যেন আমরা খুবই দ্রুততার সাথে যেন পরিষ্কার করে ফেলি এবং পরিবেশকে সুরক্ষা করতে পারি। এই বিষয়টা আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে। আর আরেকটা জিনিস আমি বলবো, এই আমরা কুরবানি দিতে গিয়ে একটা জিনিস ভুল করে থাকি, যে আমরা বলে থাকি যে আমাদের নামে কুরবানি দিই, ইমুকের নামে কুরবানি দিই। আসলে এটা ইমুকের নামে না, এটা হবে যে বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিতেছি। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এটা নিয়ে আমাদেরকে কুরবানির যে নিয়মকানুন আছে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ। আর এই বলে বিশেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আঙ্কেলকে।